চোখে দেখা কবর আযাব। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন ইরাকের বুকে সালমান পার্ক নামক একটা জায়গা আছে, বাগদাদ শহর থেকে 40 মাইল দূরে। কয় মাইল? বাগদাদ শহর থেকে 40 মাইল দূরে সালমান পার্ক আছে। ওখানে স্মৃতি বিজড়িত অনেক মুসলমানদের স্মৃতি বিজড়িত কিছু বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালমান পার্কের ওখানকার কতগুলো হুযায়ফাতুল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার ওই শহরের বাদশাকে স্বপ্নের যুগে ডাকতে বলতেছিলেন, বাদশা নামদার, আমি হুযায়ফাতুল ইয়ামানি, আমি আপনাকে বলতেছি ও বাদশা নামদার, আমি যেই কবরের ভিতরে আছি, কবরের ভিতরে পানি ঢুকেছে, আমার সাইডে আমার ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে। ও বাদশা নামদার, আমাদের দুইজনকে এখান থেকে একটু স্থানান্তর করে নিয়ে যান। ও মুসলমান ভাইরা, স্বপ্নে যুগে ওই বাদশাহ ফয়সাল দেখার পরে, স্বপ্নে যুগে দেখার পরে সকালবেলা এই ঘটনা যখন তারা মানুষের কাছে বলবে, কিন্তু রাষ্ট্রীয় চাপের কারণে সে ভুলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্ন দেখলেন, কিন্তু বাদশাহ ফয়সাল কিন্তু স্বপ্নের বাস্তবায়ন করেন না, তার কথা ভুলে যান। এবার ওই হুযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহরের সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুফতি আব্দুর রউফ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ও মুফতি সাহেব, আমাদের বাদশাকে আমি একবার নয়, 2 বার নয়, আমি 3 বার বলেছি আমার কবরের ভিতরে পানি ঢুকেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে, আমাদেরকে সরানোর জন্য, স্থানান্তর করার জন্য বাদশাকে বলি। 1 দিন বলি নাই, 2 দিন বলি নাই, 3 দিন বলেছি, হয়তো বাদশার তার স্মরণ থাকে না, একটু তুমি গিয়ে বলো আমরা পানির ভিতরে আছি, আমাদের জন্য একটু সরানোর ব্যবস্থা যেন করে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে সকালবেলায় মুফতি সাহেব সাইদ আন-নূর প্রধানমন্ত্রীর কাছে টেলিফোনের মাধ্যমে বলে দিল, ও প্রধানমন্ত্রী, আপনি একটু বাদশাকে বলে দিয়েন আমরা আসতেছি সকালবেলা, একটু বাদশার সাথে সাক্ষাৎ করব, আমাদের সাথে যেন সাক্ষাৎ, দয়া করে যেন সাক্ষাৎ দিয়ে দেয়। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে এবার ওই আব্দুর রউফ রাহমাতুল্লাহ আলাইহি সহ এবার যখন তার দরবারে আগমন করলো, বাদশার সামনে বসে যখন এই ঘটনা বলা হলো, বাদশা কয়, হ্যাঁ আমার তো সর্বনাশ হয়ে গেছে। 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহ নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে 3টা রাত আমাকে এই স্বপ্ন দেখাইছেন। আমি রাষ্ট্রীয় চাপের কারণে আমার স্মরণ থাকে না, ঠিক আছে, কি করা যায়? ও মুফতি সাহেব, কি করা যায়? এবার মুফতি সাহেব বলল, কি করবেন? অবশ্যই তাদেরকে স্থানান্তর করতে হবে। বাদশাহ বলেন, আমার তো বুঝে আসে না, আমাদেরকে একটা লক্ষ্য করতে হবে, একটা পরীক্ষা করতে হবে। কিতাবের ভিতরে লেখেন, গণপূর্ত অফিস বিভাগের অফিসারকে ডাকা হলো, ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, এখানে হুযায়ফাতুল ইয়ামান এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন আল্লাহর নবীর সাহাবীর কবর রয়ে গেছে, এই একটু মাটিটা একটু আপনি টেস্ট করে দেন, তারা কি আসলে তাদের কবরের ভিতরে পানি ঢুকছে কিনা একটু জানতে চাই। এবার তারা অফিস থেকে এসে মাটি পরীক্ষা করার পর তারা রিপোর্ট দিল, না বাদশা নামদার, এখানে তো পানির কোনো আভাস পাওয়া যায় না। এবার কি করে ওই অবস্থা রেখে দেওয়া হলো। আবার 4র্থ দিন ওই হুযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাদশাকে আবার স্বপ্ন যুগে বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বাদশাহ বিপদে পড়ে গেল, কি করা যায়? উলামায়ে কেরামকে ডাকলেন। ডাকার পরে এরা সিদ্ধান্ত নিল যে না, অবশ্যই আমরা তাদেরকে তারা চিন্তা করলো যে না, বিষয়টা তো স্পর্শকাতর, কি করা যায়? তখন সঙ্গে সঙ্গে তারা করলো কি, একটা ডেট নির্ধারণ করলো। যেহেতু হজের মৌসুম, আমরা কুরবানির পরেই, ঈদের পরেই আমরা এই সিদ্ধান্ত নিব। ঈদ পার হওয়ার পরে এবার বাদশার পক্ষ থেকে যখন তাদের কবর খনন করা হলো, দেখা গেল ঠিকই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে পানি ঢুকে গেছে এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কবরটা ভিজে গেছে। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে পানি ঢুকে গেছে। বাদশা ক্রেন দিয়ে উঠানোর পর দেখা গেল বিভিন্ন দেশের যারা হজ করার জন্য আসছিল তারা তাকায়া দেখে 1300 বছর আগের লাশ, দুইজন সাহাবীর লাশ মনে হয় যেন অক্ষত অবস্থায় রয়েছে, মনে হয় সবে মাত্র মারা গেছে, ইন্তেকাল করেছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা কোরআনের জন্য জীবন দেয়, যারা নবীর জন্য জীবন দিয়ে দেয়, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা হলো আল্লাহর কাছে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেহেতু আগামীকাল আমাদেরকে জাগতে হবে, ইবাদত করতে হবে, আজকে বেশি রাত্রি করা ঠিক হবে না। আরো দুইজন আলেম আছেন, দুইজনই আপনাদের কিছু কিছু সময় বয়ান করে দোয়া হবে। সকলে দোয়া না করে কেউ যাব না, সকলে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ